তুমি জানতা না নিশির প্রবলেমটা কোন জায়গায়? নিশি যে আমার টেক্সটগুলো দেখে তুমি জানতা না? তুমি আমাকে বলতা, তাও তুমি টেক্সটটা পাঠালে। এরপরে তুমি নিশির সাথে কি কথা বলছো এসব? আমার সিচুয়েশনটা তো আরো কমপ্লিকেটেড হয়ে গেল। কেন? দেখো, তোমার মতো মানুষ পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার। তোমার পার্সোনালিটি, তোমার বিহেভিয়ার, তোমার হেল্পলেসের ব্যাপারটা, কখন হেল্প করতে করতে একটা ফিলিংস চলে আসছে আমি নিজেও জানি না। কিছু বলবা না নীল? তুমি এটা কি করলা জেরিন? কেন করলা? আমি কখনো তোমাকে বলছি আমি তোমাকে ভালোবাসি, বা এরকম কিছু বলছি যে আমি তোমার সাথে প্রেম করতে চাই বা করব? আজকালকার ছেলেরা তো অনেক ধরনের ফ্লার্টিং করে বেড়ায়। আমি কোনোদিন এরকম কোনো ইন্ডিকেশন তোমাকে দিছি? জিনিসটা এমন না নীল। জিনিসটা কেমন? ব্যাপারটা কেমন জেরিন, আমাকে একটু এক্সপ্লেইন করো। তুমি জানতে না আমার ফ্যামিলিতে একটা সমস্যা আছে? আমার সংসারটা একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। নিশির সাথে আমার একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, এরপরও তুমি এটা করলা? আরে আমি তো তোমার সাথে সবকিছু শেয়ার করছিলাম যাতে তুমি বুঝতে পারো অবস্থাটা, যাতে আমাকে হেল্প করতে পারো। আর তুমি এই সব কিছু জেনে তুমি আমাকে ওরকম একটা টেক্সট পাঠাই দিলা। তুমি জানতা না নিশির প্রবলেমটা কোন জায়গায়? নিশি যে আমার টেক্সটগুলো দেখে তুমি জানতা না? তুমি আমাকে বলতা, তাও তুমি টেক্সটটা পাঠালে। এরপরে তুমি নিশির সাথে কি কথা বলছো এসব? আমার সিচুয়েশনটা তো আরো কমপ্লিকেটেড হয়ে গেল। কেন? দেখো, তোমার মতো মানুষ পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার। তোমার পার্সোনালিটি, তোমার বিহেভিয়ার, তোমার হেল্পলেসের ব্যাপারটা, কখন হেল্প করতে করতে একটা ফিলিংস চলে আসছে আমি নিজেও জানি না। সেটা ভুল না জেরিন। মানুষ হয়ে মানুষের প্রতি ফিলিংস জন্মাতে পারে, ওটা খুবই নর্মাল। কিন্তু সবকিছু জেনে বুঝে তুমি যেটা করছো ওটা ভুল, ওটা ক্রাইম। নিশির সাথে পুরো ব্যাপারটা তো এখন আরো বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে না? আমি তো জানি না আমার সাথে এখন কি হবে, কিভাবে এই সর্বনাশ আটকাবো আমি সেটাও তো জানি না। আরে তুমি আর আমি একই অফিসে অনেক দিন যাবত চাকরি করি, উই ওয়্যার কলিগস। সপ্তাহের একটা বিশাল সময় আমাদের একসাথে কাটাতে হয়। একে অন্যের মন খারাপগুলো আমরা দেখলে বুঝি, তুমিও বুঝতে। তাই তুমি আমাকে জিজ্ঞেস করছো, তখন আমি তোমার সাথে প্রবলেমগুলি শেয়ার করেছি। আদারওয়াইজ আমি জীবনও তোমার সাথে শেয়ার করতাম না, কারণ ব্যাপারটা একান্ত পার্সোনাল ছিল। তুমি আমাকে জিজ্ঞেস করছো, আমি তোমাকে জানাইছি। হ্যাঁ, আমার একটা ইন্টেনশন ছিল, যদি তোমার কাছ থেকে কোনো সাপোর্ট পাই, কোনো অ্যাডভাইস পাই, হয়তো আমার প্রবলেমটা ওভারকাম করতে আমার জন্য একটু ইজি হবে। কিন্তু এসবের মাঝখানে তোমার ফিলিংস গ্রো করে গেল। আর তুমি সবকিছু জানার পরে ওই টেক্সটটা কেন পাঠাইলা? হ্যাঁ, আমি অস্বীকার করতেছি না যে আমাদের মধ্যে কিছু একটা হয় না, কিছু একটা হয়েছে, কিন্তু ওটা তো আমার ইন্টেনশনের কারণে হয় নাই। ইট ওয়াজন্ট ইন্টেনশনাল ফ্রম মাই সাইড অ্যাট লিস্ট। আরে ওই জিনিস তো আমি গণায় ধরি না। একটা মানুষ যদি ফ্রেন্ড ভেবে আরেকজনের সাথে কিছু শেয়ার করে কখনো, তার হেল্প তো সে চাইতে পারে, সাপোর্টটা তো প্রয়োজন হয়। সবাই যদি এরকম ফ্রেন্ডশিপের নাম করে ভালোবাসতে থাকে, তাহলে তো কেউ দুনিয়াতে আর কারোর সাথে ফ্রেন্ডশিপই করতে পারবে না। তুমি এটা কি করলে জেরিন? একটা কথা ক্লিয়ারলি শুনে রাখো, নিশি ছাড়া অন্য কেউ অন্য মেয়েকে ভালোবাসা দূরে থাক, আমি ভাবতেও পারি না। কারণ নিশিকে আমি প্রচন্ড ভালোবাসি, প্রচন্ড।